হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো আলু পোস্ত। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আমি এর মধ্যে পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা এই আলু পোস্ত রেসিপি বানিয়ে খেতে পারেন। তো চলুন প্রথমে আলু পোস্ত বানানোর জন্য পোস্তটা বেটে নেওয়া যাক। এখানে 30 গ্রাম মতো পোস্ত নিয়েছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পোস্তটা বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলেই বেটে নিচ্ছি, কেননা শিলে বাটলে পোস্তর টেস্টটা আরও বেশ ভালো লাগে। পোস্ত বাটা কমপ্লিট। এবার তাহলে চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো কালো জিরে। এগুলোকে একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলোকে আমি এরকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুর মধ্যে একটুখানি লবণ আমি মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভাজলে ভাজতে ভাজতেই আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, আর কিছুটা নরমও হয়ে গেছে। এখন বেটে রাখা পোস্তটা আলুর মধ্যে দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটুখানি জলও এর মধ্যে দিয়ে দেব। এবার বাকি রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব, আর জল আমি খুবই কম পরিমাণে দিচ্ছি এখানে। আপনারা যারা একটু জল জল আলু পোস্ত পছন্দ করেন তারা এখানে একটু বেশি পরিমাণে জল দিতেই পারেন। আর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। মাঝে মধ্যে ঢাকা খুলে আলু পোস্তটা নেড়ে দেবো, যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায়। যখন দেখব আলু পোস্ত কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। তারপর আবার ভালো করে নেড়ে টেড়ে ঢাকা দিয়ে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটুখানি বাকি আছে। তো এর মধ্যে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর নেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলু পোস্ত মোটামুটি রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। যারা চিনি পছন্দ করে না তারা এটা অ্যাভয়েড করতেই পারেন, তবে অল্প একটুখানি চিনি দিলে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো সর্ষের তেল। নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিলে সর্ষের তেলের যে ঝাঁঝ আর কাঁচা গন্ধ সেটার জন্য বেশ ভালো লাগে। আলু পোস্ত একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আলু পোস্তটা নামিয়ে নেব। এবার তাহলে চলুন সার্ভ করে নেওয়া যাক। কলা পাতাতে প্রথমে দিয়ে দেব লবণ আর লেবু। তারপর দিয়ে দেব গরম গরম ভাত, আর গরম গরম ভাতের উপরে দিয়ে দেব ঘি। গরম ভাতে ঘি খেতে দারুণ লাগে। দিয়ে দেব আলু পোস্ত, আর তার সাথে দিয়ে দেব নিরামিষ মসুর ডাল। এই নিরামিষ মসুর ডালের রেসিপি আমার চ্যানেলে আগেই পোস্ট করা আছে, আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।